ভূপতিনগরে আক্রান্ত এনআইএর উপর হামলা, গ্রামবাসীদের ভাঙলো গাড়ির কাঁচ, ফাটলো আধিকারিকের মাথা। মধ্যরাতে অচেনাকে দেখলে যা হওয়ার তাই হয়েছে, মমতার মন্তব্যে গ্রামবাসীদের সমর্থন। মধ্যরাতে অভিযান নিয়ে প্রশ্ন তৃণমূল নেত্রীর, তবে কি হামলার ঘটনাকেই সমর্থন মমতার, উঠছে সেই প্রশ্ন। একেবারে যেমনটা আপনারা দেখলেন, ভূপতিনগরে এনআইএর আধিকারিকদের আজ আক্রান্ত হতে হলো এবং মধ্যরাতে অচেনাকে দেখলে যা হওয়ার তাই হয়েছে, এমনটাই জানাচ্ছেন কে? জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তার মন্তব্যে কি গ্রামবাসীদেরই সমর্থনের বিষয়টি উঠে আসছে? ভূপতিনগরে যেখানে হাইকোর্টের নির্দেশে তদন্তে গিয়ে এনআইএ আধিকারিকদের আক্রান্ত হতে হলো, কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের আক্রান্ত হতে হলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন? তিনি বলছেন মধ্যরাতে অচেনাকে দেখলে যা হওয়ার তাই হয়েছে। অর্থাৎ তিনি কি পক্ষান্তরে গ্রামের যে বাসিন্দারা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকেই সমর্থন করছেন? সেই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। তিনি বলছেন পুলিশকে কি জানিয়ে গিয়েছিল? কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের হাইকোর্টের নির্দেশে তারা গেছেন, দুজন তৃণমূল নেতাকে তারা আটক করে যখন নিয়ে আসছিলেন তাদেরকে আক্রমণ চালানো হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে মধ্যরাতে অচেনাকে দেখলে, কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা অচেনা, মধ্যরাতে অচেনাকে দেখলে যা হওয়ার তাই হয়েছে, এমনটাই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যেখানে দুজন আধিকারিক আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, এই খবর উঠে আসছে, কেন্দ্রীয় এজেন্সির দুজন আধিকারিক আহত হয়েছেন, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন মধ্যরাতে অচেনাকে দেখলে যা। এই মুহূর্তে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। দিব্যেন্দু বাবু, আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা আজকে আমরা দেখলাম, ভূপতিনগরে আক্রান্ত হলেন এনআইএ আধিকারিকরা এবং এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে অচেনাকে মধ্যরাতে দেখলে যা হওয়ার তাই হয়েছে। কি বলবেন আপনি? না, উনি যেটা বলেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তার কাছ থেকে এই ধরনের মন্তব্য নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়। আর এই এনআইএ তদন্ত যেটা হচ্ছে, যতদূর আমার জানা আছে, মহামান্য উচ্চ আদালত, কলকাতা আদালতের, হাইকোর্টের নির্দেশেই হচ্ছে এবং সেক্ষেত্রে কিছু ব্যক্তিকে এনআইএ সমন করেছিল তাদের দপ্তরে যাওয়ার জন্য। তারপরে এনআইএ তাদের পদ্ধতিগত ভাবে বোধহয় এই এলাকায় এসেছিল এবং আমার কাছে খুব সুনির্দিষ্ট খবর আছে, ওরা স্থানীয় থানাকে ইনফরমেশন দিয়ে এসেছিল। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন এটা ঠিক সমুচিত বলে আমার মনে হয়নি, হচ্ছে না। আমি তীব্র নিন্দা করছি। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ একটা পরীক্ষিত সংস্থা এবং তারা বারে বারে বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের বোম বিস্ফোরণ বা এই ধরনের ঘটনায় জম্মু কাশ্মীর থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে সব সফলতা পেয়েছে তদন্ত করতে গিয়ে। এবং এই ক্ষেত্রে আমার তো মনে হয়, আমার ব্যক্তিগতভাবে যেটা আমার নিজের মত, যে আক্রান্ত হওয়া, কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত, এনআইএ এর আধিকারিকরা আক্রান্ত, এটা রাজ্যের অবিলম্বে নির্বাচন কমিশনার, যেহেতু নির্বাচন বিধি লাগু আছে, নির্বাচন কমিশনারের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সংবিধানের মধ্যে থেকে দাঁড়িয়ে যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সে ব্যবস্থা নির্বাচন কমিশনার নিক। আমি আবেদন রাখবো তাদের কাছে এবং আমি আশা করবো ভারতের নির্বাচন কমিশনার এবারে যেভাবে নির্বাচন করাতে চাইছেন, বাংলার নির্বাচন মানে এটা একটা পৃথিবীর মানুষের কাছে আতঙ্ক। আমার কাছে, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ একটা চ্যাট দেখাতে পারি, এটা আমার রেকর্ডে আমি সেভ করে রেখেছি আর্কাইভে। তাতে আমেরিকা থেকে একজন ব্যক্তি আমাকে লিখছেন যে আমি বাংলায় গিয়ে ভোটটা দিতে পারবো, এই নিশ্চয়তা আমার নেই, আমি যেতে চেয়েছিলাম ভোট দিতে এবারে। যাই হোক, এটা বিতর্কিত ব্যাপার। যাই হোক, মহামান্য আদালতের এনআইএ এর মতো করে তাদের আইনি পদ্ধতি গ্রহণ করবেন, নিশ্চিতভাবে তার সুবিচার তারা পাবেন। আর যারা গ্রেফতার হয়েছেন এদের সম্পর্ক অতীত খুব খারাপ। যদি খোঁজ নিয়ে দেখেন আপনারাও, এলাকায় অত্যন্ত খারাপ রেপুটেশন আছে। আমি নিজেই আক্রান্ত হয়েছিলাম 2009 সালে ওই এলাকায়। তখন এরা তথাকথিত অন্য কোনো রাজনৈতিক দল করতো। হ্যাঁ, যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা আর বেশি কাউন্টার আমি করতে চাই না। তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান,
294টি বিধানসভা ক্ষেত্র, তার 42টি লোকসভা আসন। এই নিয়ে আমাদের এই রাজ্য দুর্ভাগ্যজনক মন্তব্য ছাড়া আমি আর বেশি কিছু বলবো না। দিব্যেন্দুবাবু, আরো একটা বিষয়, মুখ্যমন্ত্রী বলছেন ভোটের আগে কেন গ্রেফতার, সব ভোট ম্যানেজারদের গ্রেফতার করে ভোট জিতবে। বিজেপির দিকেও কিন্তু তিনি অভিযোগের আঙুল তুলেছেন, তিনি বলছেন বিজেপি যে নোংরা খেলা খেলছে তার বিরুদ্ধে আওয়াজ তুলবো সারা পৃথিবীতে, এমনটা বলছেন তিনি, কি বলবেন? না, দেখুন, ভোট ম্যানেজার কথাটার অর্থ আমি জানি না। ভোট তো করে সাধারণ মানুষ, ভোট তো দিতে যায় তারা ভোট গ্রহণ কেন্দ্রে। আপনারা ভোট ম্যানেজার উনি বলছেন মানে অর্থে মানে যারা ভোট ম্যানেজ করতে পারেন, দেখবেন মানে তাদের এই ক্যাপাসিটি আছে যে তারা 500, 1000, 2000 ভোটকে ম্যানেজ করে, ম্যানেজারিয়াল ক্যাপাসিটি হোল্ড করছে। খুব ব্যাপার লাগছে। যাই হোক, এটা নিয়ে আর বেশি মন্তব্য না বাড়িয়ে ভালো। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং এনআইএ যারা আহত হয়েছেন আধিকারিক এবং আমাদের আধা সেনার জওয়ান, তাদের প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এনআইএ কে বলবো শক্ত হাতে যেন এই তদন্ত তারা এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য মহামান্য আদালতের দ্বারস্থ হওয়া তাদের বাঞ্ছনীয় বলে আমি মনে করি। ধন্যবাদ দিব্যেন্দু বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর সঙ্গে। যেরকম বিষয়টা দেখা যাচ্ছে যে এনআইএ এর আধিকারিকদের আজ আক্রান্ত হতে হলো, হাইকোর্টের নির্দেশে তদন্ত করতে গিয়ে তাদের আক্রান্ত হতে হলো, আর সেই বিষয়কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বলছেন স্থানীয় পুলিশকে জানিয়ে গিয়েছিল, নিয়ম তো পুলিশকে জানানো। তিনি বলছেন মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে তাহলে তারা কি করে বুঝবে মধ্যরাতে অচেনাকে দেখলে যা হওয়ার তাই হয়েছে, এমনটাই বলছেন তিনি। এই মুহূর্তে প্রাক্তন এনএসজিও র আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন বাবু, আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা আজকে আমরা দেখলাম যে ভূপতিনগরে সেখানে হাইকোর্টের নির্দেশে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হলেন এনআইএ এর আধিকারিকরা। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অচেনা মানুষদের যদি মধ্যরাতে দেখা হয় তাহলে সাধারণ মানুষ কি করবে, তাহলে কি হামলাকেই পক্ষান্তরে সমর্থন করছেন তিনি? দেখুন, উনি আজকে নতুন করে তো কিছু নয়, উনি চিরকালই এটা করে এসেছেন। আর এখন অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছেন, কারণ দেখতে পাচ্ছেন শাহজাহানকে দিয়ে যেটার শুরু হয়েছে সেটার সমাপ্তি কালীঘাট অব্দি পৌঁছাবে। তার জন্য সেই আতঙ্ক থেকে এই সমস্ত কথাবার্তা বলছেন। নির্বাচিত সংবিধানের শপথ নেওয়া একজন প্রশাসনের প্রধান যদি এই সমস্ত কথা বলেন, তো আমার মনে হয় সেটা সরাসরি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন এবং উনি বেশ কিছু সন্ত্রাসবাদী বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র যারা করে তাদের প্রোটেক্ট করা, তাদের আড়াল করবার জন্য চেষ্টা করছেন। উনি চিরকালই ভুলভাল কথাবার্তা বলেন, সেগুলোকে এমনিতে গুরুত্ব দেয় না, কিন্তু যেখানে রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারে ভুলভাল কথাবার্তা বলেন সেগুলো প্ররোচনামূলক এবং আমি দাবি করছি কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক বা আদালত ব্যবস্থা নিক। এনআইএ কিন্তু আদালতের হুকুমের উপরই এটা কার্যকর করে ইনভেস্টিগেশন গুলো। তো এটা কিছু বলার নেই, দেখতে পাচ্ছে সারা বাংলার মানুষ, বুঝবে বাংলার মানুষ যে কাকে এনেছে। ধন্যবাদ দীপাঞ্জন বাবু। আমরা কথা বলছিলাম প্রাক্তন এনএসজিও র আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। যেমনটা দেখা যাচ্ছে ভূপতিনগরে আক্রান্ত হয়েছেন এনআইএ এর আধিকারিকরা, হাইকোর্টের নির্দেশে গিয়েই তারা আক্রান্ত হলেন। এদিকে সে বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মধ্যরাতে যদি অচেনা মানুষদের দেখে তাহলে সাধারণ মানুষ কি ভাববে, এমন প্রশ্ন তুলছেন। তাহলে আরেকটা প্রশ্ন উঠছে সেক্ষেত্রে যে তাহলে কি হামলার ঘটনাকেই সমর্থন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? আমরা সন্দেশখালীতে দেখেছিলাম এবছরেরই একদম শুরুতে, অর্থাৎ 5ই জানুয়ারি 2024, সেদিন আমরা দেখেছিলাম সন্দেশখালীতে কিভাবে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল। তার ঠিক 3 মাসের মাথায় 6ই এপ্রিল 2024 তারিখ, সেদিন কিন্তু ভূপতিনগরে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবারে আক্রান্ত হলেন এনআইএ এর আধিকারিকরা। এনআইএ এর ওপর হামলা করেছেন গ্রামবাসীরা। আর সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন? তিনি বলছেন যে পুলিশকে কি জানানো হয়েছিল মধ্যরাতে যদি দেখে অচেনা মানুষদের তাহলে গ্রামবাসীরা কি বুঝবে, এই প্রশ্ন তুলছেন তিনি। তাহলে কি হামলার ঘটনাকেই কার্যত সমর্থন করছেন
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিজেপি নোংরা খেলা খেলছে, এই মন্তব্য করছেন তিনি। ভোটের আগে কেন গ্রেফতার, তার প্রশ্ন। এই মুহূর্তে দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপ বাবু, আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা দেখা যাচ্ছে যে ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের আক্রান্ত হতে হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মধ্যরাতে যদি অচেনা মানুষদের দেখে গ্রামবাসী তাহলে কি করবে, তারা কি ভাববে, এবং একই সাথে তিনি বলছেন বিজেপি নোংরা খেলা খেলছে। আপনি কি বলবেন? ওনারা ক্যান্ডিডেট করেছেন কীর্তি আজাদ, উনি তো অচেনা, কই তার উপরে কি অ্যাটাক করেনি? চোর গুন্ডা বদমাস দেশদ্রোহীদের নিয়ে ওনারা রাজনীতি করেন। তারা এসে এখানে বম বন্দুক নিয়ে কারবার করছে, ফ্যাক্টরি করছে, গ্রামে-গঞ্জে বম ফাটাচ্ছে, তো তার বিরুদ্ধে তো সরকার ব্যবস্থা নেবেই। এখন তারা লোকজন জুটিয়ে শাহজাহানের মতো সেই এনআইএ সিবিআই লোকেদের তাড়া করছে। ধন্যবাদ দিলীপ বাবু। আমরা কথা বলছিলাম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে। ভূপতিনগরে আক্রান্ত এনআইএ এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কি মন্তব্য। রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্য, মধ্যরাতে যদি অচেনা কোনো মানুষকে দেখেন স্থানীয়রা তাহলে তারা কি ভাববেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। নগরে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা প্রমাণ করছে যে এখানে এনআইএর উপরে হামলা হলো, সন্দেশখালীর ইডির উপরে হামলা হয়েছে, একই প্যাটার্ন। এটা প্রমাণ করছে যে কলকাতা থেকে প্ল্যানিং করে এটা করানো হচ্ছে এবং এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং আছে। এবং যেভাবে হামলা হয়েছে এটা তো এনআইএর উপর হামলা না, ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর হামলা। ভারতবর্ষের সার্বভৌমত্বের উপরে যখন হামলা হবে তখন ভারতীয়রা ভারতবাসী হিসেবে এবং ভারতের সরকারকে যা করা উচিত তাই করতে হবে। দেশের সম্মান সবার আগে। ভারতের উপরে তো না নরেন্দ্র মোদী, না মমতা, না আমি, না আপনি। যেমনটা দেখলেন সন্দেশখালীতে যে ইডির ওপর হামলার ঘটনা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আবারও তোলপাড় হয়েছে গোটা রাজ্য। 5ই জানুয়ারির পর এবার 6ই এপ্রিল দেখা গেল আবারও কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের তাদের আক্রান্ত হতে হলো। সেই একই কায়দায় কার্যত বলা যায় যে আজ ভূপতিনগরে আক্রান্ত হলেন এনআইএর আধিকারিকরা। আর সে প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন মধ্যরাতে যদি অচেনা লোকদের দেখে তাহলে সাধারণ মানুষ কি ভাববে। অর্থাৎ তার কথায় কিন্তু কার্যত যেটা উঠে আসছে, যে প্রশ্নটা উঠে আসছে, যে তাহলে কি তিনি গ্রামবাসীদের এই এহেন আচরণকেই সমর্থন করলেন, এই হামলার ঘটনাকেই কি সমর্থন করলেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসছে।